গত ক্লাসে আমরা ফন্টটাকে এক্সপোর্ট করেছিলাম এবং এটার ওপেন ট্যাব ওভারভিউটাকে আমরা রিভিশন করেছিলাম। আর আজকের ক্লাসে আমরা দেখব এম সাইজ। এম সাইজটা কি? এম সাইজ হলো ফন্টের অ্যাকচুয়াল প্রিভিউটা কতটুকু হয়ে থাকে। যেমন 12 ফন্টে দেখা যায় কি একটি ফন্টে 12 পিটি দিয়ে লিখতে গেলে একরকম হয়, আবার অন্য ফন্ট 12 পিটি দিয়ে লিখতে গেলে ফন্টটা বড় হয় বা ছোট হয়, এমন হয়। ঠিক আছে, সেটা অ্যাডজাস্ট করার বিষয়টা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব এবং সেখানে ইউনিকোডে আমরা আমার সোনার বাংলা এটা লেখাটা লিখে নিলাম। ঠিক আছে, এটা কি ফন্টে রয়েছে? নির্মলা ফন্টে রয়েছে। এখন আমরা দেখব আমাদের এখন যে ফন্টটাকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ফন্টটাকে। ঠিক আছে, টেস্ট ভার্সন। দেখুন এই ফন্টটা কিন্তু এটা থেকে কিছুটা ছোট রয়েছে, তাই না? যদি আর একটু ভালো করে আমরা দেখতে চাই, এখান থেকে আমরা এই পর্যন্ত শেপটাকে বক্স নিয়ে আমরা একটু টেস্ট করে দেখতে পাই। দেখুন ফন্টটা কতটুকু ছোট রয়েছে। ঠিক আছে, এখন এটাকে আমরা এম সাইজের মাধ্যমে এই সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। কীভাবে করতে পারি? আমরা প্রপার্টিসে যাব, এখানে দেখুন ইউনিট পার এম রয়েছে, এখানে 1000 রয়েছে, তাই তো? এখন 1000 থেকে আমরা এটাকে 900 করে দিলাম। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা যত এম সাইজ কমাবো ফন্ট প্রিভিউটা বড় হয়ে প্রিভিউ হবে, যত আমরা এম সাইজটাকে বাড়াবো ফন্ট প্রিভিউটা তত ছোট হয়ে প্রিভিউ হবে। ওকে, আমরা 900 দিলাম। 900 দেওয়ার পরে আমরা আবার ফন্টটাকে এক্সপোর্ট করি, ফাইল এক্সপোর্ট ফন্ট আস, এক্সপোর্ট করলাম অ্যান্ড এটাকে আবার আমরা ইনস্টল করে নিই। হ্যাঁ, এখন আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ফন্টটাকে একটু চেক করে দেখি। দেখুন এখন ফন্টটা আগে থেকে কিছুটা বড় হয়েছে, তাই তো? আমাদের যদি আরেকটু বড় করতে প্রয়োজন হয় তখন আমরা আরেকটু এম সাইজ কমিয়ে দিয়ে আরেকটু বড় করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার এখন পর্যন্ত ইউনিকোডের যে ফন্টটা কমপ্লিট হলো সেই ফন্টটা যদি পাবলিশ করতে চান তাহলে আমাকে ইনবক্সে দিতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট ফন্টপ্যাড চাই ফাউন্ডারিতে পাবলিশ করবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।